আলু দিয়েও যে এত মজার রেসিপি হয় সেটা হয়তো অনেকেই জানেন না। যখন মাছ কিংবা মাংস কিছুই থাকবে না তখন ঝটপট খুবই মজার এই আইটেমটা বানিয়ে নিতে পারেন। চুলায় তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে মাঝখান দিয়ে ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তেলের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা একটু নরম করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম হালকা একটু নরম হয়ে যাবে এরপর এখানে আমরা অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটা, স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন কয়েক সেকেন্ড এই বাটা মশলাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে মশলার যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যাবে। এইভাবে আলু তরকারিটা আপনারা রান্না করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক মজার হয়। ভাজা হয়ে গিয়েছে, সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। এখন আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে এই টমেটো না থাকলে এটা না দিলেও হবে। এরপর আবারও মশলার সাথে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু হালকা একটু নরম হয়ে গিয়েছে। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলা আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য আমি অল্প কিছুটা আরও গরম পানি দিয়ে দিলাম। এরপর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আলুগুলোকে এখানে দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে এখানে হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কয়েক মিনিট পর এটাকে আরেকটু নেড়েচেড়ে দিব। মশলার সাথে আলুগুলোকে এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আলুটাকে আমি রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাতে আমি আস্ত কিছু কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন কয়েক মিনিটের জন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলুর এই তরকারিটা আমাদের একদম শেষের দিকে। এখন হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এর ঝোলটা কিন্তু এই অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে রুটি, পরোটা, ভাত দিয়েও খেতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।